টপিকটা আমি দেখাই। হ্যাঁ, ধরেন যে আমি এখানে একটা টপিক দেখাই যেটা আজকে মাথা ফ্রেশ নিয়ে দেখবেন। মার্কেটে যদি সারাদিন এটা প্র্যাকটিস করেন, আজকে করেন, কালকের দিনও আপনাদের থাকে, একদিন হাতে থাকে, 2 দিন যদি প্র্যাকটিস করেন তাহলে তো এটা বলার কথা না। কে জানি বললো যে কালকের টপিকটা একবার রিপিট করার জন্য। কালকের টপিক তো পরশুদের টপিক আমি যেটা দেখাইছি ওই জায়গায়, আপনি যদি ওইটা সারাদিন প্র্যাকটিস করতেন, আজকেও যদি প্র্যাকটিস করতেন, তাইলে ওইটা আপনার মাথার ভিতরে ভালো থাকতো। কারণ কালকে যেটা দেখছেন ওইটা মাথায় থাকবে, যেটা আগে ছিল ওইটা হয়তো ভুলতে পারেন। কালকেরটা কেমনে বলেন আপনি? ওকে স্যার, শুরু করেন স্যার। সমস্যা কালকেরটাই কেমনে ভুলে যান? আপনি তো আগেরটা ভুলে যাবেন, আপনি কালকেরটা কেন বলতেছেন? কালকেরটা তো তত বেশি ইম্পর্টেন্ট না। মার্কেট গুড ব্যাড মার্কেট যাবে স্যার, ওদের ব্রেন ভালো না স্যার। ব্রেন ভালো না বলতে না, প্র্যাকটিস করলে আপনারা সবাই বুঝবে এগুলো। এগুলো আহামরি রকেট সায়েন্স না এগুলো। আচ্ছা, মাইক গুলো মিউট করে দেন, সবাই মাইক গুলো মিউট করে দেন। সুমন ভাই মাইক গুলো মিউট করে দেন, সবাই মিউট করেন। ওকে ওকে স্যার। আচ্ছা, আমি দুইজনকে তিনজনটাকে আনমিউট করে দিই। অ্যাডমিন আইডিটা হচ্ছে অন্য ইয়েতে হচ্ছে। আচ্ছা, আজকে আমাদের ক্লাস নেওয়ার কথা ছিল হচ্ছে ব্রেকআউট। ফার্স্ট অফ অল আমি দেখাই, ধরুন এটা একটা রেড ক্যান্ডেল যদি এরকম হয়, পরবর্তী ক্যান্ডেলে যদি আপনার একটা গ্রিন ক্যান্ডেল এসে রেডের 50 যেটা 50-র উপরে যদি ক্লোজিং দেয়, তো এটা হচ্ছে আপনার পিয়ার্সিং লাইন। এইগুলো ক্যান্ডেল লাগবে, এই দুইটা, এটা হচ্ছে পিয়ার্সিং লাইন। আর আপনার যদি প্রথমে এরকম একটা গ্রিন ক্যান্ডেল থাকে, পরবর্তীতে যদি একটা রেড ক্যান্ডেল এসে এটা 50%-এর নিচে দেয় ক্লোজিং, শুধু এটার উপরে না দিলে হয়েছে, এটা যে ওপেনিং পয়েন্ট, ওপেনিং এর যদি নিচে দেয় তাহলে তো এটা আপনার অ্যাঙ্গেল হয়ে গেল। অ্যাঙ্গেল ছাড়া 50-র উপরে থাকতে হবে, তাহলে এটা ডার্ক ক্লাউড কাভার তৈরি হবে। কারণ এটা 50%, এটা 50%, যেটা 50-50 এখানে এরকম হইলে তাইলে এটা হচ্ছে পিয়ার্সিং, এটা হচ্ছে ডার্ক ক্লাউড কাভার। এগুলো এখন ইউজ করবেন কিভাবে, এটা হচ্ছে আজকের টপিক। তো এই দুইটা তো সবাই ক্লিয়ার যে এইভাবে পিয়ার্সিং হবে, এইভাবে ডার্ক ক্লাউড হবে, এটাকে বলেন। সমস্যা মনে হলে, কারো যদি সমস্যা থাকে বুঝতে, তাহলে আমি এক্সপ্লেন করব। কারো যদি সমস্যা থাকে বলেন, তাহলে আমি টপিক আবার এগিয়ে নিয়ে যাব। সমস্যা নাই বোধহয় স্যার, কন্টিনিউ করেন। আচ্ছা, ধরেন মার্কেট আছে ডাউন ট্রেন্ডে, মার্কেট আছে, এখানে আপনাদের একটা লেভেল আছে। হ্যাঁ, এখানে আপনাদের একটা লেভেল আছে, এন্ড এখান থেকে কি করছে, একটা গ্রিন ক্যান্ডেল এটা ব্রেকআউট করছে। এইটারে লেভেল যখন ব্রেকআউট হবে, পরের ক্যান্ডেল যদি রিভার্স করে এসে 50% এইভাবে যদি ডার্ক ক্লাউড কাভার বানায়, তাহলে বুঝবেন এই গ্রিন ক্যান্ডেলটা এই লেভেলটা ফেক ব্রেকআউট করছে। বুঝতে পারছেন? এই লেভেলটা এটা ফেক ব্রেকআউট করছে, তখন মার্কেট আর উপর দিয়ে কন্টিনিউ করবে না, লেভেলের ব্রেকআউট ফেক হয়ে গেছে। পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল যদি আবার এই যে ডার্ক ক্লাউড কভার হইলো, এটার যদি অ্যাঙ্গেলফ না করে, যদি অ্যাঙ্গেলফ করে তাইলে ঠিক আছে, তাইলে এটা অ্যাঙ্গেলফ হয়ে গেল, তাইলে ঠিক আছে, মার্কেট আপে যাবে। যদি পরবর্তী ক্যান্ডেল অ্যাঙ্গেলফ না করতে পারে, তাইলে এটা ফেক ব্রেকআউট। এই যে ক্যান্ডেলটা যে ব্রেকআউট করছিল এই লেভেলটার, এটা ফেক ব্রেকআউট হবে। যদি আপনাদের কোনো যে কোনো লেভেল, এসএনআর হোক, আয়ার হায়ার লো, যে কোনো জায়গার আয়ার হায়ার, যে কোনো জায়গায় এটা লেভেল যেটা একটু স্ট্রং লেভেল, এসএনআরও যে কোনো জায়গায়, তো এটা ইউজ হবে ওই জায়গায়। ঠিক আছে, মার্কেটে দেখা যাবে স্যার? মার্কেটে তো পরে দেখবেন, আগে বুঝেন, আগে বুঝেন, আগে মার্কেটে তো দেখা যাবেই। দেখেন না, এটা একটা লেভেল, হ্যাঁ, যে কোনো একটা লেভেল হইতে পারে। এটা আপনার মার্কেটে যখন আপনি ট্রেড নিবেন, তখন এই পাশে যখন আপনি লেভেল গুলো দেখবেন। জি, আর যদি লেভেল না হয়,
লেভেল না হইলে তো তাইলে তো ব্রেকআউট ফেক হবে না, তাই তো আর ক্যান্ডেল হিসেবেই কাউন্ট হবে এগুলো। তখন তো আর পিয়ার্সিং লাইন ডার্ক ক্লাউড কভার করার দরকার নাই। আর এরকম হবে না, লেভেল ছাড়া তো আর মার্কেট রিভার্স করবে না। লেভেল না থাকলে তো মার্কেট রিভার্স করবে না। আমি তো আগে থেকে বলছি কি যে আপনার বুঝতে পারছি। যখন ট্রেন্ডে থাকে তখন ওই ট্রেন্ডের যে ক্যান্ডেল ওইটা আসার কোনো লেভেল লাগে না, কিন্তু অপোজিট যখন আসবে তখন লেভেল লাগবে, তাই না? তো অপোজিটের আসতে লেভেল লাগবে। এখানে ধরেন যে একটা ডাউন ট্রেন্ড যদি হয়ে থাকে তাহলে গ্রিনের আসতে লেভেল লাগবে। রেড এখন যেখানে বসে সেখান থেকে আসতে পারে, রেডের যেখান থেকে ইচ্ছা সেখান থেকে সে ক্যান্ডেল বানাইতে পারবে। এখানে কোনো রেডের কোনো লেভেল নাই, কিন্তু রেড ক্যান্ডেল বানাবে। এখন বুঝছেন? বুঝতে পারছি। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলুন। বলছি আপনি যে বলছেন যে অপোজিট উঠতে গেলে তার লেভেল লাগে, ওই লেভেলটা কি আপনার যে কোনো লেভেল, যেরকম বারের লেভেল কিংবা ফোর লেভেল, বাইরেরই লেভেল লাগবে। বাইরে তো আর সেলার লেভেল থেকে আসবে না, বাইরের যে কোনো লেভেল, ওই যে যেগুলো জোন দেখাইছি লেভেল দেখাইছি সবগুলো। জি জি জি, আচ্ছা ওকে বুঝতে পারছি। হ্যাঁ লেভেল তো লেভেল, আপনার যে কোনো লেভেল, বায়ার্স এর যে লেভেল যেগুলো হবে সবগুলো বায়ার্স কাজ করবে, সেলার্স এর লেভেলে সেলার্স কাজ করবে। যখন মার্কেট ট্রেন্ড থাকবে আপে, আপনার সেলার্স এর শুধু লেভেল গুলো দেখতে হবে, বায়ার্স এর লেভেল দেখার দরকার নাই। ব্যাক সাইড লেভেল গুলো। লেফট সাইড। জি জি ঠিক আছে। তো ধরেন যে এখানে একটা লেভেল আছে। হ্যাঁ বলেন। যদি ক্যান্ডেলটা ছোট হয় আর ওইটা যদি আবার এই এঙ্গালপ করে লাই রেড ক্যান্ডেলে, তাহলে হ্যাঁ হ্যাঁ ওইটা তো বললাম, ধরেন এখান থেকে গ্রিন ক্যান্ডেল হয়েছে না, যদি একটা ছোট একটা ক্যান্ডেল হয় তাহলে তো আর আপনার ব্রেকআউট ফেক হইলো না। 50 কইছি না যে 50, হ্যাঁ হ্যাঁ ডার্ক ক্লাউড কভারই হইতে হবে। এটা ডার্ক ক্লাউড কভার হইছে না। আবার এই রেড ক্যান্ডেলে যদি এঙ্গালপ করে ওই গ্রিনটারে, এই যে এটা রেড, হ্যাঁ 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 ও অ্যাঙ্গেল ফেলে তাহলে তো অ্যাঙ্গেলফিং হয়ে গেল, তাহলে তার ফেক ব্রেকআউট কেমন হইলো? তো ক্যান্ডেল হয়ে গেল না, তখন অ্যাঙ্গেলফিং হয়ে গেল না, তখন অ্যাঙ্গেলফিং এর জোন ধরবেন না। ডার্ক ক্লাউড কভারই হওয়া লাগবে আপনার, এইটার নিচে আসা যাবে না ক্যান্ডেলের, আর 50% এর নিচে যাওয়া যাবে না, উপরে যাওয়া যাবে না, আপনার ওইখানে থাকতে হবে। ধরেন এরকমই হওয়া লাগবে ক্যান্ডেল। প্রিভিয়াসলি এটা ধরেন গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল এসে এটার 50 জাস্ট এই যে গ্রিনের, যেটা গ্রিনের 50 নিচে যে কোনো জায়গায় ক্লোজিং দিলে এটা ডার্ক ক্লাউড কভার। বড় হওয়া যাবে না, আবার এই গ্রিনের থেকে বড় হওয়া যাবে না। ও মানে যদি বড় হয়ে যায় তাহলে ওইটা ফেক ফেক, তাহলে অ্যাঙ্গেল হয়ে গেল। ফেক ব্রেকআউট বুঝতে গেলে এরকম হওয়া লাগবে। অ্যাঙ্গেল হলে হবে না, না এইরকমই হওয়া লাগবে। এক কথায় ডার্ক ক্লাউড কভার হবে। হ্যাঁ হ্যাঁ ডার্ক ক্লাউড কভারই হবে, অন্য কিছু তো হবে না। বার লেভেলে যাবো তাই না? হবে না হবে না, আপনি আপনাকে বলি দেখেন, এখানে যদি একটা ব্রেকআউট ফেক হয় তাহলে সবসময় ডার্ক ক্লাউড কভারই হবে। ভাই আমি একজন এসে ঢুকতে পারতেছে না, ক্লাসে ঢুকতে পারতেছে না, এসএমএস দিচ্ছে বারবার। কেন ঢুকতে পারবে না? এখানে লাইভ দিছে, সবাই ঢুকছে, সে ঢুকতে পারবে না। কি সমস্যা দেখাচ্ছে ওর? কোন জায়গায় এসএমএস দিছে? আমিও ঢুকতে পারি না, আবার কেটে কেটে পরে আবার 2-3 বার ট্রাই করার পর ঢুকতে পারছি। আপনি তো অলরেডি ক্লাসের মধ্যে আছেন, নলে কথা বললেন কিভাবে? তো সবাই একত্রেই আছে। এই ফাইন ভাই ওইগুলো আনমিউট করে দিন তো। আচ্ছা আমি বুঝলাম না, কে জয়েন হতে পারতাছে না? এখানে লাইভে ক্লিক দিলেই তো জয়েন হয়ে যাবে। এর আগে জয়েন হয় নাই নাকি, নাকি আজকে প্রথম হচ্ছে? ভাই যে আব্দুল্লাহ উনি উপরে দেখেন স্টার্ট বাটন আছে, আব্দুল্লাহ উনি হয়তো Join বা button ইয়াতে আছে, আপনার ওই আমাদের যে গ্রুপে ক্লাস হয় এই গ্রুপে নাই, অন্য গ্রুপে আছে হয়তো বা। সে মনে হয় এই গ্রুপ খুঁজে পায় না। পাবে কই থেকে ভাই? আমি তো প্রথমে যখন গ্রুপের ওইখানে লিংক দিয়ে দিয়েছিলাম না, যে সবাই এখানে জয়েন করেন, তো সবাই তো জয়েন হয়ে আছে, উনি জয়েন হয় নাই নাকি এরকম? এতদিন তো কোনো সমস্যা হয় না। হ্যাঁ উনি জয়েন হয়েছে নাম আব্দুল্লাহ মামুন। টেলিগ্রাম, মানে এখানে জয়েন ওনারটা ওনার নিচে চলে গেছে, যার জন্য উনি পাইতেছে না। আচ্ছা ওনার ইউজার নেম কই? ইউজার নেমটা দেন না একজন। ওনার জানি না, কিন্তু ওখানে লেখা তো আব্দুল্লাহ। আচ্ছা আমি দেখি ওনাকে অ্যাড করতেছি এই গ্রুপে।
ওই গ্রুপে ওই এই লিংকটা এটা কাজ করেন না, আমার এই যে লাইভের লিংকটা ওখানে পেস্ট একজন দিয়ে আসেন গ্রুপে। হ্যাঁ হ্যাঁ লাইভের এইটা একজন আচ্ছা, যে যে হাত উঠাবে ওদেরকে একটু আনমিউট করে দিও। ভাই জয়েন হয়েছে হৃদয় ভাই সবার আমার নিচে আব্দুল্লাহ। আচ্ছা, এই আব্দুল্লাহ মামুন ভাই একটু আনমিউট করো তো। হ্যালো টেস্ট করছে। জি ভাই, মাইক টন করেন। আপনি কি ক্লাস করেন নাই? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। ক্লাস করেন নাই আপনি? হৃদয় ভাই, আমি আপনারা অনেকবার নক দিয়েছিলাম বুঝছেন। আমি শিফে জব করি তো ম্যাক্সিমাম টাইমে ওখানে নেট থাকে না। তো আমি আপনার কোর্সটা করার ইচ্ছা হচ্ছিল, আমি তো পেমেন্ট করছিলাম। পরবর্তীতে আমি চিন্তা করছি যে আপনি হয়তো ক্লাস যেটা মিস্টেক হবে ওইটা আমি ভিডিও দেখে পরবর্তীতে ওটা রিকভার করে নেব। এখন পরবর্তীতে দেখতেছি তো আপনি তো বলছিলেন যে ক্লাসটা আমি প্রথমে একটা ক্লাসে জয়েন করছিলাম, পরে আরগুলোতে আমি বিভিন্ন জায়গায় থাকি তো বিভিন্ন দেশে আচ্ছা থাকি। আচ্ছা, আপনাকে তাহলে আমি করে দিবনি, পেমেন্ট ব্যাক করে দিবনি। পেমেন্ট ব্যাক করে দিলে ঢুকাই দেন স্যার, জাস্ট চিনে। আর না হলে একটা কাজ করতে আপনার কি ভিডিও গুলো রেকর্ড করা আছে? থাকলে না, ভিডিও নাই ভাই, ভিডিও হবে না। আমার কোর্সে কোনো ভিডিও নেই। না, উনি করতে পারবেন না, এটা তো বলতেছে। উনি ওই যে ব্যস্ত থাকে না। হ্যাঁ, আমি ব্যাচে তাকে যুক্ত করে দেন, পরের ব্যাচে যুক্ত করে দেন স্যার। না না, ব্যস্ত থাকে ওই টাইমে, তাই বলতেছে না। উনি তো সমস্যা নেই, ভিডিও লাগবে। না না ভাই, আমি ব্যস্ত থাকি না, ফ্রি থাকি, বাট আমার নেট প্রবলেম। আমি সব নেট থাকে না সব সময়। ভিডিও দেওয়া হবে না ভাই, আমার সব ব্যাচে সেম রুলস, ভিডিও। আচ্ছা, তাহলে আপনি একটা স্যার একটা কাজ করতে পারেন, আপনি আমার তৃতীয় ব্যাচটাতে অ্যাড করে দেন। আমি ওইখানে প্রথম থেকে কিছু ক্লাস করার ক্লাস চিন্তা ভাবনা করবো, মানে চেষ্টা করবো যে কিছু ক্লাস করার। ঠিক আছে, আপনাকে তাহলে তৃতীয় ব্যাচে দিবনি। যদি সময় করতে পারেন ওইটাতে আসেন, না হলে মানে বললেন, আমি আপনাকে করে দিবনি তাইলে। আচ্ছা, না ওটা আশা করি সময় করা যাবে। ঈদের পরে তো হবে না আপনার? 1 তারিখ থেকে। 1 তারিখ থেকে। আচ্ছা ঠিক আছে, ওখানে আমি সময় বের করে নেট একটু ইজি করে তারপর তাহলে আমার তৃতীয় ব্যাচটাতে অ্যাড করে দিন। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। চলে গেছে নাকি ভাই? প্রথম ক্লাস করে আর করেই নাই, আমি তো খেয়ালই করি নাই। চলে গেছে। ওই দ্বিতীয় ব্যাচে করলে করবো না, এখন আর সম্ভব মনে হয় না ভাই। এত ব্যস্ত জীবনের জন্য ট্রেডিং না। হ্যাঁ হ্যাঁ ভাই, ওইটা আমাকে না ওই সবাই বলে যে ভাই আমি এই টাইমে ব্যস্ত দেখি না। আমি ডাইরেক্ট বলে দিই যে ভাই আমি এই সময় ছাড়া হবে না, কারণ ট্রেডিং এ যদি সময় না দিতে পারে তো ওই শিখেও লাভ হবে না, আর দেখা পর্যন্তই শেষ। আমি দেশের বাইরে থেকে 10 ঘন্টা ডিউটি করার পরেও ভাই বাকি যে 10 ঘন্টা ভাই আমি মার্কেটেই থাকি ভাই। সত্যি কথা, 4 ঘন্টা ঘুমাই না। মার্কেটে পড়ে থাকা লাগবে। আমি তো মনে করেন যে 14-15 ঘন্টাও থাকছে। আমি সকালে থেকে বসে গেছি একদম সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার দিকে উঠে মনে করেন যে একটু খাওয়া দাওয়া করে 10টা পর্যন্ত ঘুমায় নিয়ে আবার উঠে তো সকাল পর্যন্ত একটানা বসে থাকছি ফিজিতে। ভাই এটার মধ্যে সময় না দিলে 8 ঘন্টা 10 ঘন্টা মিনিমাম দিতেই হয় ভাই। এত সময় দিতে তো মাথা ঘুরে, বুঝছেন? ঘুরবেই তো ভাই, এগুলো জিনিস মানে বুঝতে গেলে মার্কেটে সময় দেওয়া লাগবে। বারবার প্র্যাকটিস করা লাগবে, তারপরে যে আপনার অ্যাকুরেসি আসবে। আপনার ট্রেডিং ভাই জিনিসটা যদি সবাই ধরেন যে পারতো, তাইলে তো ভাই সবাই প্রফিট করতো এখান থেকে, বুঝেন না? আপনার যারা প্রফিট করতেছে আপনি তাদের সাথে থাকতে হবে, আপনি তারা কিভাবে কি করছে এগুলো আপনি বুঝতে হবে। কিন্তু ভাই ওই এখানে ওই টাকা থাকলে বুঝছেন, ওই তাহলে ওই ইচ্ছা করে যে আসলে ধরার জন্য। আমরা ক্লাস আগাই, শেখা হয় না। আচ্ছা, এই যে ফাহিম, ওই যে যেগুলো একটু হাত উঠাবে না ওইগুলো করে দিবা, আনমিউট করে। স্যার কন্টিনিউ করেন স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখেন এই যে ডার্ক ক্লাউড কভার এইভাবেই তৈরি হবে। যখনই কোনো লেভেলের ব্রেকআউট ফেক হয়ে যাবে তখনই ডার্ক ক্লাউড কভার আসবে। যদি এটা আসে তখন বুঝবেন এই লেভেলটার ফেক ব্রেকআউট হয়েছে, তার মানে এখন আর আমার উপরের দিকে আর যাওয়া যাবে না।
তখন আমার আবার এই যে রেডের যে এগুলো আছে এগুলো নেওয়া শুরু করা লাগবে, বুঝতে পারছেন? জি স্যার। এক্সকিউজ মি স্যার, একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। স্যার যদি 50% যদি ক্রস না করে স্যার, তো হইল না রিয়েল ব্রেক, ওটা কি রিয়েল ব্রেক? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে আপনার ডার্ক ক্লাউড কভার। এন্ড পিয়ার্সিং লাইন এখন দেখাই, সেম জাস্ট অপোজিট কাজ করবে। এটা করবে আপনার হচ্ছে বায়ারের কোনো জোন ব্রেকআপ করবে, সেটা হচ্ছে আপনার সেলার্স করবে। হ্যাঁ, তো নিচে এখানে কোনো বায়ার্সের জোন আছে বা কোনো লেভেল আছে বায়ারের, যেটা তো এটা সেলার্স এখানে এসে ধরেন এটা ব্রেকআউট করছে, তো আপনারা তো ব্রেকআউট দেখছেন, তো এর পরের ক্যান্ডেলটা ওয়েট করবেন। যদি দেখেন গ্রিন এসে 50% উপরে যে ক্লোজিং দিছে, এটা রেডের 50 উপরে ক্লোজিং দিছে, তাহলে এটা পিয়ার্সিং লাইন, তার মানে এই লাইনটার ফেক ব্রেকআউট হয়ে গেছে। তখন এই গ্রিন দেখে আপনার ট্রেড নেওয়া যাবে না। মার্কেটার আপনার নিচে যাবে না, নিচে যাবে না কেন? হ্যাঁ হ্যাঁ, নিচে যাবে না। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন, মানে অপোজিট আর কি। মানে এখন এটা যে লেভেলটা ছিল না, লেভেলের ব্রেকআউট ফেক হয়েছে। এখন পরবর্তীতে আবার রেড যদি এসে যদি আবার অ্যাঙ্গেল করে, তাহলে তো নিচে যাইতে পারবে না কেন? যাইতে পারবে না। কিন্তু এই যে ব্রেকআউটটা হয়েছিল, এই ব্রেকআউটটা ফেক ব্রেকআউট হয়েছে। স্যার ব্রেকআউটের এখানে কি কোনো ট্রেড হবে? ব্রেকআউটে ট্রেড নিতে পারবেন, সেটা আমি বলি। এক একজন এক একটা বিষয়ের উপরে এক্সপার্ট হয়, ঠিক আছে? আপনি সবগুলো বিষয়ে এক্সপার্ট হইতে পারবেন না। এক একজন আছে আপনার ব্রেকআউট ট্রেড করে, অনেকে আছে গ্যাপ আপ গ্যাপ ডাউনে ট্রেড নাই। আপনি ধরেন সব জিনিসই জানলেন, কিন্তু আপনার ধরেন যখন মার্কেটে বসে অ্যানালাইসিস করবেন, আপনি আপনার একটা জিনিসের উপর আপনার দেখবেন ভালো লাগা কাজ করবে, যে এইটা আসলে আমি কমফোর্ট বেশি হই, বুঝতে পারছেন? জি স্যার। আপনি ওই জিনিসটার উপর এখন ট্রেড করবেন। আমি যেরকম গ্যাপ করলে পারি। জি আমি স্যার ম্যাজিক ভি ভালো ট্রেড নিই স্যার। ম্যাজিক ভি কোনটা ভাই? জি স্যার, আপনার ধরেন একটা ডাউন ট্রেনে একটা গ্রিন হলো, পরবর্তী ঘুরে এসে ওই গ্রিনের জোনে ক্লোজ দেবে আপনার গ্রিন ক্যান্ডেল। যদি ক্লোজ জোনে ক্লোজ দেয়, তাহলে নিচ ক্যান্ডেল ডাউনে যায়, ডাউন ট্রেন আর কি। আপনি বলেন, আমি ক্যান্ডেল দিয়ে দাগাই, আমি বুঝি নাই। আমি ম্যাজিক্যাল ভি শুনছি, কিন্তু আমি কোনোদিন দেখি নাই ওটা। জি আপনি দাগান স্যার, আমি বল দিচ্ছি স্যার। হ্যাঁ বল, কি দাগাবো, কোন ক্যান্ডেল? প্রথম আপনার ডাউন ট্রেন একটা দাগান, লোয়ার লো। হ্যাঁ, একটা রেড ক্যান্ডেল। হ্যাঁ, এবার একটা গ্রিন দেন। গ্রিনটা কি অ্যাঙ্গেল নাকি কেমনে কি? জাস্ট দাগাইলে হইছে না, অ্যাঙ্গেল হলো হবে, না হলো হবে। এবার আপনার ওখান থেকে আপনার একটা সোজা আপনার মার্কেট আবার লোতে আসবে, ওপরে যাবে না স্যার, লোতে আসবে। এগুলো হলো সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিও ম্যাজিক ভি, মানে এই যে এরকম হবে, তাই তো? জি স্যার, জি স্যার। এবার ওখানে একটা আপনার একটা সোজা দাগ হবে, ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে নেক্সট ক্যান্ডেল ডাউনে যাবে। এটা তো ভি প্যাটার্ন হয়ে গেল। এরকম হলে জি স্যার, ওই জোনের ভেতরে ক্লোজ দিতে হবে, তাহলে নেক্সট ক্যান্ডেল ডাউনে যাবে। ম্যাজিক ভি স্যার, আমি স্যার এটা ভালো টেস্ট করি, সবচেয়ে ভালো টেস্ট। এটা তো আপনি ফিটুইটে ডেট, এগুলো অনেক জায়গায় কাজ করে না, বুঝছেন? প্রাইস অ্যাকশনে ট্রেড প্যাটার্ন ফলো করে ভাই। এখানে কে লেভেল থাকলে কাজ করবে না, রাউন্ড নাম্বার থাকলেও কাজ করবে না ভাই, বুঝছেন? এখানে যদি আপনার লেভেল সাপোর্ট দেয়, বায়াররা যদি সাপোর্ট দেয়, আপনি যতই এরা লেভেলের ভিতরে যদি বায়ারসে যেখানে কোনো সাপোর্ট জোন থাকে, বায়ার সেখান থেকে ক্যান্ডেল বানাবেই। বিষয়টা এমন ভাই, আপনি ক্লাস রানিং করেন। আমি খুব একটা লাভ খাইনি এখন তো স্যার, তাই বললাম। এটারে ম্যাজিক্যাল ভি বলে? জি জি, ম্যাজিক ভি বলে স্যার। এ খুব ভালো কাজ করে মার্কেটে। এগুলো তো শুরু করে যাও, শিখছি। এই কাম করলে তো আর এই ক্লাস আইতাম না। এটা কি হয়েছে, ল্যাম্বোর ভিডিও? আচ্ছা আচ্ছা, যেটা হোক, ধরেন আচ্ছা ধরেন যে এইখানে একটা বায়ার্সের জোন আছে। হ্যাঁ, এটা একটা বায়ার জোন, ফুললি একটা বায়ারের জোন। যেহেতু এখানে ধরেন বায়ার্সের ক্যান্ডেল ট্যান্ডেল দিয়ে এখানে একটা ফরমেশন হয়, একটা জোন এখানে। তো বুঝছেন তো কোন জোন হইতে পারে? যে কোনো একটা জোন হইতে পারে, বায়ার্সের একটা জোন আছে এখানে।
তো এখান থেকে একটা রেড ক্যান্ডেল বিগ ক্যান্ডেল দিয়ে হোক আর যেমনি হোক এই জোনটার উপরে যে ক্লোজিং দিছে, ঠিক আছে, ব্রেকআউট করছে। তো এই ব্রেকআউটটা রিয়েল কিনা এটা আপনি কনফার্ম হবেন যদি এইখান থেকে একটা বায়ার্স ক্যান্ডেল আসে, এটা 50-র উপরে যদি ক্লোজিং দেয়, পিয়ার্সিং লাইন হয়ে যাবে। তার মানে এই যে ব্রেকআউটটা করছে এটা ফেক ব্রেকআউট। এটা হচ্ছে ব্রেকআউট বোঝার ক্ষেত্রে যেটা ফেক ব্রেকআউট, এটা হচ্ছে পিয়ার্সিং লাইনের কাজ। ওই দুইটা ডার্ক ক্লাউড কভার, পিয়ার্সিং লাইন দুইটা সেম জিনিস, জাস্ট এটা হচ্ছে উল্টা পাল্টা। জি স্যার। এখানে ট্রেড নেব কোথায় একটু বলেন। ওইগুলো তো আপনি লেভেল থেকে ট্রেড নেবেন না, এটা তো প্যাটার্ন না যে এরপরে ট্রেড নেবেন আপনি। এই দুইটা জিনিস দেখে বোঝা যাবে স্যার যে ফেক ব্রেকআউট। হ্যাঁ, এটা ব্রেকআউটের ক্ষেত্রে খালি যে ব্রেকআউট ধরে আপনার একটা লেভেল আছে, লেভেলটার কি এটা রিয়েল ব্রেকআউট করছে কিনা ওই ক্ষেত্রে এটা। হ্যাঁ হ্যাঁ, আর এখন দেখাবো হলে রিঅ্যাকশনে ব্রেকআউট। হ্যাঁ, এইটাই মেন। দেখেন ধরেন আপনার রিঅ্যাকশনে ব্রেকআউটে যদি এটা ফেক মনে হয় এই ক্যান্ডেলটা, হ্যাঁ, যে ক্যান্ডেলটা এটা ব্রেকআউট করছে ফেক ব্রেকআউট, রিঅ্যাকশনে যে দেখেন যে রিঅ্যাকশন ব্রেকআউট যেটা দেখাবো এটাতে যদি বুঝেন এটা ফেক ব্রেকআউট, তাইলে পরেরটাতে আপনি ট্রেড নিতে পারবেন। কোন ট্রেড বলেন, কোন ট্রেড নিতে পারবেন? ধরেন ফেক ব্রেকআউট যে রিঅ্যাকশনে বুঝছেন এটা ফেক ব্রেকআউট, তাহলে কি ট্রেড হতে পারে এখানে? ডাউন স্যার। এখানে আপনি ডাউনে ট্রেড নিতে পারবেন, কারণ আপনার যেহেতু ফেক ব্রেকআউট হয়েছে তাহলে পরেরটা ডার্ক ক্লাউড কভার হয়ে যাবে। জি স্যার। আর যদি রিয়েল ব্রেকআউট হয় তাহলে তো ট্রেড নেওয়া যাবে না ডাউনে। তো দুই ভাবে কনফার্মেশন পাবেন, একটা ওইরকম হইলে তখন ওই ট্রেড নিতে পারবেন, যখনই আবার ডার্ক ক্লাউড কভার হয়ে যাবে তখনই বুঝবেন যে হ্যাঁ এটা ফেক হয়ে গেছে, এই ব্রেকআউট আসলেই ফেক। তখন আপনি আবার যে মার্কেট টার্গেট থাকবে নিচের দিকে যাওয়ার আস্তে আস্তে, তবে লেভেল দেখে দেখে তখন আবার ডাউনে ট্রেড নেওয়া শুরু করবেন। বুঝতে পারছেন? জি স্যার। দেখেন এইখানে আপনার ধরেন লেভেল আছে, মার্কেট এখান থেকে একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে এইভাবে, ক্যান্ডেল এরকম এরকম করতেছে, এরকম এরকম করছে, এরকম করে উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, এরকম করে উপরের দিকে যে এখান থেকে মার্কেট এইভাবে নিচে এসে ক্লোজিং দিছে। সো মার্কেটের ক্যান্ডেলটা হবে কেমন? ওই ক্যান্ডেলটা আপনার হবে হচ্ছে এই যে এরকম একটা ক্যান্ডেল হবে এখানে, উপরে উইক থাকবে বেশি, এটা উইক থাকবে। আর আপনার যে লেভেলটা পড়ে গেছে এইখানে, তো কি এই ক্যান্ডেল ব্রেক করতে পারে না এটারে, তাই না? জি। আচ্ছা, আর ধরেন যে এখানে আপনার ক্যান্ডেলটা কি করছে, মাইকগুলো মিউট করে দেন ভাই, এটা বুঝেন। দেখেন মার্কেট এখান থেকে শুরু হয়েছে, ফার্স্ট এভাবে উপরে গেছে, আবার নিচে আছে, আবার উপরে গেছে, আবার নিচে গেছে, আবার উপরে গেছে, আবার নিচে গেছে, আবার উপরে গেছে। এইভাবে যদি মার্কেট এখানে ক্লোজিং দেয় তাহলে এটা ফেক ব্রেকআউট হবে। বুঝতে পারছেন? এটা ফেক। আর রিয়েল ব্রেকআউট কেমনে করবে মার্কেট? রিয়েল ব্রেকআউট করার জন্য ধরেন এটা গ্রিন ক্যান্ডেল না, রিয়েল ব্রেকআউট করার জন্য মার্কেট কি করে, ফার্স্টে ধরেন এখান থেকে উপরে গেছে, রিজেকশনের নিচে আছে, আবার উপরে গেছে, রিজেকশনের নিচে আছে, আবার উপরে গেছে, আবার রিজেকশনের নিচে আছে, আবার উপরে গিয়ে মার্কেট লাস্ট 3 সেকেন্ড যদি এটার উপরে থাকে তাইলে ওইটা রিয়েল ব্রেকআউট। স্যার ক্যান্ডেলের কি একটু দেখানো যাবে একটু রিয়েল ব্রেকআউটটা? এই তো ক্যান্ডেলই দেখাচ্ছি ভাই, একটাই ক্যান্ডেল নাচানাচি তো করতেছে। ছোট বোঝা যায় না স্যার, এটা এত ছোট বোঝা যায় না, আপনি একটু ভালোভাবে ক্লিয়ারলি বুঝাই দেন। ধরেন এটা জোন, হ্যাঁ এটা জোন, এইখান থেকে এটা ব্রেকআউট করবে ক্যান্ডেল এইভাবে। ধরেন ক্যান্ডেল স্টার্ট হচ্ছে, উপরে গেছে, নিচে আছে, উপরে গেছে, আবার নিচে আছে, আবার উপরে গেছে, আবার নিচে। লাস্ট 3 সেকেন্ড যদি মার্কেট এই দাগের উপরে ক্লোজিং দেয় তাহলে এটা রিয়েল ব্রেকআউট হবে এই ক্যান্ডেল। লাস্ট 3 সেকেন্ডই মানে উপরে থাকা লাগবে। হ্যাঁ, উপরে থাকা লাগবে, উপরে থাকলে এটা রিয়েল ব্রেকআউট। এইভাবে করা লাগবে, এরকম এরকম করে, তারপরে যদি 3 সেকেন্ড থাকে তাহলে এটা রিয়েল ব্রেকআউট হবে। আর মার্কেট ধরেন যে এইভাবে উপরেই ছিল মার্কেট উপরেই ছিল, এরকম করতে লাস্ট 3 সেকেন্ড মার্কেট নিচে এসে পড়ে গেছে, তাইলে এটা ফেক, এটা ব্রেকআউট হয়ে গেছে। তাহলে ওই রিয়েল ব্রেকআউটের এইটা হবে, ক্যান্ডেলটা একদম বুলিশ ক্যান্ডেল না? হ্যাঁ, এটা বুলিশ ক্যান্ডেল না আপনার, ধরেন এটা উপরে, এটা ধরেন যে রেড এর জোন। হ্যাঁ, মারুবুজু টাইপের ক্যান্ডেল হবে এটা মনে হয়, যে মারুবুজু তো হবে যদি আপনার ক্যান্ডেল করে, ওইটা না ব্রেকআউট। এটা আপনি জাস্ট যে কোনো লেভেলের ব্রেকআউটের ক্ষেত্রে, যে কোনো লেভেল আপনার ধরেন এখানে 50% লেভেল থাকে, যে কোনো লেভেল
যে লেভেলের ব্রেকআউটটা হয়েছে কিনা, ব্রেকআউট ক্লাস আপনার যে কোনো ব্রেকআউটের ক্ষেত্রে এইগুলো কাজ করবে, বুঝতে পারছেন? ক্যান্ডেল আঁকায় দেখালে ভালো হইতো আর কি। ক্যান্ডেলই ভাই, এটা ক্যান্ডেলই, এই দেখেন এটা বুঝেন, এটা ক্যান্ডেল রিয়াকশন দেখাচ্ছে। এই দেখেন ধরেন মার্কেট এখান থেকে স্টার্ট হয়েছে, এভাবে উপরে দিয়ে গেছে প্রথমে, আবার মার্কেট ক্যান্ডেল নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, এরকম লাস্ট 3 সেকেন্ডে যদি মার্কেট এরকম উপরে যায় তাহলে এটা ফেক ব্রেকআউট হবে। এটা একটা ক্যান্ডেল, এটা একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেল পুরোটা, পুরো একটা গ্রিন ক্যান্ডেল। হ্যাঁ রিয়েল হবে এটা তো লাস্ট 3 সেকেন্ডের উপরে থাকলে সেটা রিয়েল ব্রেকআউট ভাই। হ্যাঁ 3 সেকেন্ড উপরে থাকতে হবে, কারণ বুঝেন নাই আপনি, 3 সেকেন্ড এর উপরে মার্কেটে থাকা লাগবে, ক্লোজিং দিতে হবে 3 সেকেন্ড এর উপরে থাইকা, তাইলে এটা রিয়েল হবে। আর যদি ধরেন যেখানে উপরে গেছে 3 সেকেন্ড থাকতে ক্যান্ডেল উপরে গেছে এরকম, তাইলে ফেক। উপরে গিয়ে 3 সেকেন্ড দাঁড়া থাকতে হবে মার্কেটকে উপরে, হ্যাঁ 3 সেকেন্ড দাঁড়ায় থাকে, 3 সেকেন্ড যদি দাঁড়ায় থাকে তাইলে হচ্ছে রিয়েল ব্রেকআউট। এই উপরে 3 সেকেন্ড থাকতে হবে মার্কেটের ব্রেকআউট করে, তাইলে এটা রিয়েল ব্রেকআউট হবে। ধরেন এরকম করে থাকলো মার্কেট, এখানে লাস্ট 3 সেকেন্ডে মার্কেট ঠাস করে নিচে চলে গেছে গা, তাইলে এটা ফেক হবে, কিন্তু ব্রেকআউট হয়ে গেছে এটা। বুঝতে পারছি। বলি এটা বলেন। বলছি যে লাস্ট 3 সেকেন্ডে যদি উপরে ওঠে তাহলে ওটা আপনার রিয়েল, আর যদি 3 সেকেন্ডের লাস্ট 3 সেকেন্ড উপরে উঠলে ফেক। ব্রেকআউট হবে। আচ্ছা 3 সেকেন্ডের মধ্যে উপরে যায় তাহলে ওটা রিয়েল, আর যদি তার আগে 3 সেকেন্ড আগে উপরে যায় তাহলে ওটা ফেক। 3 সেকেন্ড উপরে থাকতে হবে ক্যান্ডেলে, তাইলে ওটা রিয়েল হবে। হ্যাঁ, আর আপনি বলছেন না যে 3 সেকেন্ডের আগে যদি ক্যান্ডেল উপরে থাকে তাহলে ওটা কি হবে? কখন বললাম 3 সেকেন্ড আগে ভাই কষ্ট করে একটু আবার দেখেন একটু ভালো করে কি। আমি বলছি ক্যান্ডেল ধরেন এখান থেকে উপরে দিয়ে যাচ্ছে, এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট নিচে আসে, বারবার নিচে আসে, লাস্ট 3 সেকেন্ড এটার উপরে ছিল মার্কেট, হ্যাঁ এখানে যদি ক্লোজ হয় 3 সেকেন্ড উপরে থাকার পরে, তাহলে এটা রিয়েল ব্রেকআউট। আর মার্কেট যদি দেখেন যে এখান থেকে শুরু হয়েছে, আবার নিচে গেছে, আবার শুরু হয়েছে, আবার নিচে গেছে, লাস্ট 3 সেকেন্ডে মার্কেট নিচে এসে ক্লোজিং দিছে, তো এটা ফেক ব্রেকআউট, এই লেভেলে ব্রেকআউট হয় নাই। আচ্ছা ঠিক আছে, মানে ওটা একটা আবার হ্যাঁ আবার ধরেন মার্কেট এরকম উপরেই ছিল, এভাবে উপরেই ছিল, লাস্ট 3 সেকেন্ডে মার্কেট নিচে পড়ে গেছে, তাইলে ওটা ফেক ব্রেকআউট। হ্যাঁ স্যার এইবার বুঝতে পারছি স্যার। ফেক ব্রেকআউট ক্যান্ডেল আবার বলেন, নেট সমস্যা আপনার। স্যার যেটা ফেক ব্রেকআউট, ওই ফেক ব্রেকআউটের ক্যান্ডেলের বডিটা লেভেলের নিচে থাকবে বডিটা, আর রিয়েল ব্রেকআউটটা লেভেলের উপরে থাকবে বডি। হ্যাঁ রিয়েল ব্রেকআউট আবার 3 সেকেন্ড উপরে থাকতে হবে, লাস্ট 3 সেকেন্ডের উপরে গেলে তো ফেক। আচ্ছা স্যার আপনি একটা ক্যান্ডেল দিয়ে বুঝাই দেন, একটা ক্যান্ডেল আপনি ধইরা বুঝাই দেন। এগুলো তো ক্যান্ডেল ভাইয়া, ক্যান্ডেল এটা রিঅ্যাকশন ভাই, এটা রিঅ্যাকশন স্যার এটা তো ক্যান্ডেল, কিন্তু সবাই তো বুঝতেছে না। আর কিভাবে বুঝাবো ভাই, তাহলে রিঅ্যাকশন কেমনে বুঝাবো? মানে ওই লেভেলের মধ্যে মাঝামাঝি করতেছে। আপনি ধইরা বুঝাই দেন ক্যান্ডেল আপডাউন করেন তাহলে ভালো আনসার। এটা ক্যান্ডেলের ফুললি রিঅ্যাকশন দেখাই দিলাম ভিতরে, আর একদম সহজ ওয়েতে দেখাইছি। আপনি যেটা বলতেছেন এটা তো প্রথমে যেটা দেখাইতাম বুঝতেনি না। ক্যান্ডেল এরকম গেছে উপরের দিকে, এরকম হচ্ছে এরকম ক্লোজিং দিছে, শেষ রিয়েল ব্রেকআউট। মার্কেট এভাবে যাচ্ছে উপরের দিকে, উপরে গেছে এরকম, লাস্ট 3 সেকেন্ড নিচে আছে ফেক। ক্যান্ডেল উপর দিকে এরকম যাচ্ছে, নিচে যাচ্ছে নিচে গেছে ফেক ব্রেকআউট। ক্যান্ডেল উপরে গেছে, উপরে যে এরকম স্টে করছে, লাস্ট 3 সেকেন্ড নিচে ফেক। ক্যান্ডেল উপরে যাচ্ছে, নিচে আসছে, উপরে যাচ্ছে, নিচে আসছে, লাস্ট 3 সেকেন্ড উপরে যে খেলা হচ্ছে রিয়েল ব্রেকআউট। বুঝা লাইছেন? না ভাই আবার একটু বলেন, বুঝতে পারিনি। আমি বুঝতে পেরেছি স্যার। এমনি কি বুঝাবো ভাই, আপনার না বুঝলে তো এটা সারাদিন দেখালে বুঝবেন। দেখেন মার্কেট উপরে যাচ্ছে, লেভেল থেকে টাচ করে নিচে আসে, আবার যায়, আবার টাচ করে আবার নিচে আসে, উপরে যে 3 সেকেন্ড আছে রিয়েল ব্রেকআউট। বুঝা লাইছেন? হ্যাঁ উপরে যাচ্ছে, নিচে আসছে, উপরে যাচ্ছে, নিচে আসছে, উপরে যাচ্ছে, আবার নিচে এসে ক্লোজিং দিছে, ফেক ব্রেকআউট। যেটা নিচে ক্লোজিং দেওয়ার তো ব্রেকআউট হয় না, তাই না? হ্যাঁ তো উইক সাইড আসছে, উপরে যাচ্ছে, স্টে করছে, লাস্ট 3 সেকেন্ড নিচে রিয়েল ব্রেকআউট। না ভাই এটা তো ব্রেকআউট হয় কিভাবে? এটা তো উপরে যাচ্ছেই না। রিয়েল ব্রেকআউট।
কেমনে হয়? ব্রেকআউট হয়ে গেছে, এটা বললাম তো, এটা ফেক ব্রেকআউট হয়েছে। ফেক ব্রেকআউট নিচের দিকে ফেক ব্রেকআউট করছে রেড। যে আমরা বুঝাচ্ছি এটা বুঝেন, হইছে কিনা আমি বলতেছি হইছে, আপনি মানে এটা হইছে, আপনি এটা নিয়ান হইছে। ভাই আমরা তো এইটা লাস্ট বুঝি 3 সেকেন্ডে, এটা লাস্ট 3 সেকেন্ডে রেড ব্রেকআউট করছে, এটারে ফেক ব্রেকআউট মানে উইক ব্রেকআউট হয় আর কি এটা। এটা আপনার ওই যে ইয়াতে গিয়ে বুঝবেন নি, রিঅ্যাকশন ক্লাসে বুঝবেন নি, বুঝলেন? একদিনেই সব বুঝতে গেলে তো হবে না। এটা হচ্ছে একবারে সুদা কথা, এটা ফেক ব্রেকআউট হইছে ভাই, এত বোঝা গেছে। হ্যাঁ, এখন আপনি যে এমনি দেখাচ্ছি এমনি দেখলে তাইলে বুঝবেন রিয়েল বা ফেক, এতটুকুই আপনার জানার দরকার। উপরে থাকে মার্কেটে, তখন এটা রিয়েল। আপনি যদি মনে করেন করে আসবে সামনে। এখন দেখেন, আমি ক্লাস নেওয়ার পরে আপনি যখন এটা দেখে যদি সারা রাত শুয়ে দেখে যদি সকালে এসে আবার ক্লাস করেন, তাইলে তো হইলো না ভাই। আপনি এটা এখন মার্কেটে বই থেকে খালি ব্রেকআউট দেখা লাগবে, বই থেকে যেদিন যে ক্লাস হবে সেটাই বোঝা লাগবে আপনার। যখন সব হয়ে যাবে তখন সবগুলো মিলায় কেমন ট্রেড নেওয়া লাগে, ওইটা তখন মার্কেটে সব মিলে একসাথে বসে থাকবেন। তো ওইভাবে বসে থেকে যখন হাতে অ্যাকুরেসি আসবে তখন ট্রেড করতে পারবেন। ভাই ওইটা বলতেছে জুনের ভিতরে তো আর ক্লোজ হয় নাই, মানে ক্লোজিংটা তো আর জুনের ভিতরে হয় নাই, এই জন্য আর কি বুঝতে আর কি মনে সমস্যা হইতাছে, এইটাই আর কি হয়তো বা জোনের ভিতরে হওয়া লাগবে। রিয়েল আর ফেক বোঝাচ্ছি, বুঝেন যে এটা ব্রেকআউট হইছে। এটা কন্ডিশন দিলাম, ওই কন্ডিশনটা হইলে এটা ব্রেকআউট হইছে। এটা ব্রেকআউট হইছে, ফেক ব্রেকআউট ভাই, এটা ব্রেকআউট রিয়েল। ভাই বিষয়টা কি এরকম যে এখানে যে জুনটা থাকবে, যদি লাস্ট 3 সেকেন্ড আপনার জুনের উপরে ক্লোজ দেয় তাহলে আপনার ব্রেকআউট হইছে, আর যদি ওই লাস্ট 3 সেকেন্ডে জুনের নিচে ক্লোজ দেয় তাহলে কি ব্রেকআউট হয় নাই, এরকম কি বিষয়টা? ওটা ব্রেকআউট হইছে কিন্তু ফেক ব্রেকআউট হইছে। ধরেন মার্কেট এখানে উপরে ছিল, তে লাস্ট আমি বলি, আপনারা বন্ধ করেন, মাইক বন্ধ করেন, মাইক সবাই মিউট করে দেন। মার্কেট উপরে ছিল, লাস্ট 3 সেকেন্ডে মার্কেট যদি ঠাস করে নিচে আসে তাহলে এটা ব্রেকআউট রিয়েল হইছে। এইটার ব্রেকআউট রিয়েল হইছে, এটা ব্রেকআউট হয়ে গেছে মার্কেট। তখন আর ড্রাগ ক্লাউড কভারের জন্য ট্রেড নেবেন না। মার্কেট যদি এটা দেখেন যে লাস্ট 3 সেকেন্ডে উপরে দিয়ে ক্লোজিং দিছে, তাহলে এটা ফেক ব্রেকআউট করছে লেভেল, তাহলে ড্রাগ ক্লাউড কভার হইতে পারে এখান থেকে। মার্কেট ধরেন যে এখান থেকে উপরে গেছে, নিচে আসছে, উপরে যাচ্ছে, নিচে আসতেছে, বারবার হচ্ছে উপরে যে ক্লোজিং দিছে লাস্ট 3 সেকেন্ডে, এটা ফেক ব্রেকআউট। কন্ডিশন গুলো খালি মনে রাখেন। মার্কেট এখান থেকে ধরেন উপরে যাচ্ছে এভাবে, এখান থেকে রিজেকশন খেয়ে 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 এখানে আছে, এটা তো ব্রেকআউটই করে নাই। তো এই জিনিসটা বুঝতে হবে আপনার, যে ব্রেকআউট হয়েছে নাকি হয় নাই, খালি এতটুকু শেষ। এখন অন করেন মাইক। ভাই বলেন। গ্যাস লেগে গেছে ভাই। ক্যান্ডেল হচ্ছে লেভেলের ছিল, লাস্ট 1 সেকেন্ডে নিচে নেমে আসছে, তাহলে ওটা ব্রেকআউট হয়ে যাবে, 1 সেকেন্ড হবে কেন ভাই? 3 সেকেন্ড ধরবেন আপনি। 1 সেকেন্ড 2 সেকেন্ড ওগুলো ধরলে হবে। 3 সেকেন্ড আমি যেরকম বলছি এরকম। 3 সেকেন্ড যদি উপরে থাকতে পারে তাহলে রিয়েল, আর যদি নিচে জায়গা 3 সেকেন্ডে তাহলে ফেক। এটা মনে রাখেন, তাই হবে। ওকে 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 স্যার। আপনি দরকার ব্রেকআউটের ট্রেডই নেবেন না, না বুঝলে। এটা বুঝতে পারছি স্যার সুন্দর মতো, ইনশাআল্লাহ। আপনারা যে ধরেন সব জায়গায় ট্রেড নেওয়া লাগবে তার কি মানে আছে? নিয়েন না, ব্রেকআউটের ট্রেড নিয়েন না। ব্রেকআউট আপনি বুঝেন নাই, ব্রেকআউটের ট্রেড নিয়েন না। আমি দেখেন ক্যান্ডেল যখন গ্যাপ করে, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন, এটাতে দেখবেন আমি ট্রেড ফালাই। কারণ গ্যাপের আমি যে সব যে পারি, যে এখন আপনি ধরেন যে একটা জিনিস বুঝতেছেন না, তো ওইটার উপর জোর করে ট্রেড করে আগে প্র্যাকটিস করেন, এটা বারবার প্র্যাকটিস করতে দিতে বুঝে যাবেন, তখন আমি একটা কথা বলি স্যার, এখানে যদি ফেক ব্রেকআউট আমি বুঝতে পারি স্যার, তাহলে কি রিভার্সাল ট্রেড নিতে পারবো? হ্যাঁ, তাইলে ওই যে ডার্ক ক্লাউড কভারের ট্রেড নিতে পারবেন। ওকে স্যার, ওকে। আর ব্রেকআউট যদি বুঝতে না পারেন যে এটা ফেক না রিয়েল, তাইলে তো ওই ট্রেড নিতে পারবেন না। অবশ্যই অবশ্যই স্যার, অবশ্যই। আপনি যখন সব ক্যান্ডেলের ট্রেড নিবেন তখন তো আপনার ফেক ব্রেকআউটও দেখতে হবে, তাই না? ধরেন এখানে লেভেল আছে, সব ক্যান্ডেল নিতেছেন, একটা লেভেলের ট্রেড পড়ে গেছে, তো এটাও আপনার দেখে তখন ট্রেড নেওয়া লাগবে, এটা কি রিয়েল না ফেক, দেখে ট্রেড নেওয়া লাগবে না? হ্যালো স্যার। হ্যাঁ বলেন। বলছি আজকে কি টপিক স্যার এটাই? আজকের টপিক ব্রেকআউট, এটাই। তাহলে আপনি আর একবার যদি একটু বোঝাতেন স্যার, জিনিসটা মাথার উপর দিয়ে যাচ্ছে।
কোনটা বুঝেন না ওইটা বলেন, প্রথম থেকে আবার বুঝাবো সব। ফার্স্টে যখন দেখাইলাম পিয়ারসিং এর ডাক্তার, হ্যাঁ বুঝে গেছি সব, এখন ব্রেকআউটে গেছি, এই রিঅ্যাকশনে চলে গেছি, এখন আবার প্রথমটা বুঝাই দিব। মাথায় ঢুকতেছে না, মানে রিঅ্যাকশনে আপনি যেভাবে বলছেন যে লাস্ট 3 সেকেন্ডে যদি উপরে ক্লোজ দেয় তাহলে ওটা রিল, আর যদি লাস্ট 3 সেকেন্ডে নিচে ক্লোজ দেয় তাহলে ওটা ফেক, তাই তো স্যার নাকি? আমি আমরা দাগায়ও দেখাইলাম, আপনাদের ক্যান্ডেল দিয়েও দেখাইলাম, আপনি বলছেন ক্যান্ডেল দিয়ে দেখালে ভালো বুঝবেন, ক্যান্ডেলও দেখাইছি। বুঝতেছেন না এখন? যদি একটু দেখান তো স্যার এই জিনিসটা অনেক এইভাবে মার্কেট দেখেন কথা বলেন না, দেখেন মার্কেট দেন উপরে যাচ্ছে, লেভেল থেকে রিজেকশন নিয়ে আবার যায়, আবার আসছে, রিজেকশন খায়, এরকম উপরে গিয়ে 3 সেকেন্ড উপরে যেয়ে এরকম স্ট্রে করছে, তাইলে রিয়েল ব্রেকআউট। একটা ক্যান্ডেল বুঝছেন? ক্যান্ডেল এখান থেকে শুরু করছে, উপরে গেছে, আবার রিজেকশন নিছে, আবার গেছে, আবার রিজেকশন নিছে, আবার গেছে, লাস্টে নিচে ক্লোজিং দিছে, ফেক ব্রেকআউট। আচ্ছা, মার্কেট উপরে যাচ্ছে, রিজেকশন নিচ্ছে, উপরে যাচ্ছে, রিজেকশন নিচ্ছে, উপরে যাচ্ছে, উপরেই আছে, মার্কেট উপরে চলে গেছে অনেকটা, তাইলেও রিয়েল হবে। এটা উপরে গেছে না অনেক। বিগ ক্যান্ডেলের মানে হচ্ছে পরবর্তী ক্যান্ডেল রিভার্স। বিগ যেগুলো ক্যান্ডেল আসে মার্কেটে সেগুলো পরবর্তী ক্যান্ডেল রিভার্স করে, বেশিরভাগই রিভার্স করবে। কারণ এখান থেকে ট্রেডের একটা ওপেন মারুবুজি বা ক্লোজ মারুবুজি হয়, ওইটার থাকে রিভার্স করার 50% চান্স, যদি লেভেল না পাই রিভার্স হয়ে যাবে। এখানে যদি সেলার্স এর যদি কোনো লেভেল থাকে তাহলে এখান থেকে আবার ক্যান্ডেল বানাবে। স্যার আমি এইবার বুঝতেছি স্যার, আমি এতক্ষণ পর আমার এই মাথায় থেকে ঠিক আছে। এটা ধরেন রিয়েল হইছে, এখন আরো দেখাচ্ছি তারা। এই ব্রেকআউট তো একভাবে হবে না, বারবার মার্কেটে অনেকভাবে মার্কেটে ব্রেকআউট হবে, সবগুলাই দেখাইছি এই জন্য। মার্কেট এখান থেকে ক্লোজিং দিছে, ওপেনিং দেয়, এরকম অনেক সময় আছে দেখবে এরকম উপরে চলে যাবে, ঠাস ঠাস করে উপরে গেছে, তো এটাও ফেক ব্রেকআউট। সেলার্সের সাথে কোনো ফাইট হয় নাই, ফাইট হওয়া লাগবে। এখানে ধরেন গেছে মার্কেটে একটা যে সেলার্সের, এটা ধরেন এটা বায়ার্স এর পয়েন্ট না, এটা একটা বায়ার্স এর পয়েন্ট না, তো এখান থেকে বায়ার্স আসবেই, বায়ার্স এখান থেকে ফাইট করবে, তারপরে যদি সেলার্স ফাইট জিতে তাইলে এটা রিয়েল। আর এখান থেকে গেছে কোনো ফাইট না করে মার্কেট এরকম করে উপরে চলে গেছে, তাহলে তো ফেক। এটা তেমন ওটা রিভার্সাল আসবে, এটা ক্যান্ডেল তো পরের ক্যান্ডেলে বায়ার্স ধরবে ওরে, সরি সেলার্স ধরবে, জোনটাই উল্টা পাল্টা দেখা যাচ্ছে আপনাদের ইয়াতে না, মাথার ভিতরে ঢুকে গেছে। এটা একটা সেলার্স এর জোন, এটা বায়ার্স এর ক্যান্ডেল, দৌড়ো। এটা সেলার্স এর জোন, এটা বায়ার্স এর ক্যান্ডেল, এটা বায়ার্স এর এগুলা, এটা সবুজ হবে। আপনার সাথে কথা বলতে কালার চেঞ্জ না করে দেখা হইছে, ধরেন এরকম। আচ্ছা দেখেন এরকম ছিল মার্কেটে, ধরেন এটা একটা জোন, এখান থেকে আপনার গ্রিন ক্যান্ডেল হচ্ছে, যদি এটা ফার্স্টে এরকম উপরে যায়, রিজেকশন নেয়, আবার উপরে যায়, রিজেকশন নেয়, রিজেকশন নিচ্ছে, লাস্ট 3 সেকেন্ড মার্কেট উপরে ছিল মার্কেটের, তাইলে এটা রিয়েল ব্রেকআউট। এটা বুঝছেন? তাহলে তুমি আপের জন্য ট্রেড নিতে পারবে একদম। এটা বুঝছেন? হ্যাঁ বুঝছি স্যার, আমি একের বুঝতে পারি স্যার। আচ্ছা তারপরে ধরেন মার্কেট এইভাবে উপরে যাচ্ছে, নিচে আসছে, আবার উপরে গেছে, রিজেকশনের নিচে আসে, আবার যায়, আবার নিচে আসে, তাই এটা ফেক ব্রেকআউট। এটা যদি উপরেও ক্লোজিং দেয় ফেক, নিচে দিলেও ফেক। আচ্ছা ওটা আমি রিভার্সাল নিতে পারবো পরের ট্রেড, এনতে নিবেন না, বুঝছেন? লেভেলের উপরে নাই, লেভেলের উপরে না থাকলে আসবে না সেলার্স। দেখেন আমি বুঝাই, আপনার এইখান থেকে মার্কেট উপরে যাচ্ছে, এখান থেকে রিজেকশন নেয়, মার্কেট এখানে ছিল, এখানেই ঘুরি পাক পাইরে লাস্ট 3 সেকেন্ড উপরে যায় এরকম করছে, তাহলে এটা ফেক। নিচে ছিল না মার্কেট, লাস্ট 3 সেকেন্ডে উপরে যায় এরকম করছে, তাহলে এটা ফেক। জি স্যার। তাহলে প্রথমটা এরকম করে মার্কেট 3 সেকেন্ড উপরে ছিল, উপরে থাকতে হবে, এই 3 সেকেন্ডে উপরে গেছে। আচ্ছা লাস্ট 3 সেকেন্ডে উপরে গেছে এটা, আর এটা লাস্ট 3 সেকেন্ড উপরে ছিল, তখন এখান থেকে উপরে যে লাস্ট 3 মানে আপনার লাস্ট এখন যে উপরে ধরেন প্রথমে উপরে গেছে, উপরে যে এরকম করে লাস্ট 3 সেকেন্ড উপরে ছিল, তাইলেও রিয়েল। এবার ডিফারেন্সটা বুঝতে পারেন? হ্যাঁ আপনার উপরেই থাকতে হবে মার্কেট, তাইলে রিয়েল হবে। আর ধরেন উপরেই ছিল, সারাদিন উপরে ছিল, লাস্ট 3 সেকেন্ডে মার্কেট ঠাস করে নিচে চলে গেছে, যে এখানে এরকম করছে, তাইলেও রিয়েল ব্রেকআউটই হয়েছে এটা। রিয়েল ব্রেকআউট নিচে দিকে হচ্ছে এই আর কি বিষয়টা। তো যদি ফেক ব্রেকআউট হয়, এইসব না করলেই বুঝবেন ফেক এরকম যাবে, এরকম করবে, ফাইট নিবে না, যে ক্লোজিং দিবে ফেক হয়ে গেল,
বা মার্কেট এরকম উপরের দিকে যাচ্ছে, এখান থেকে রিজেকশন নিচে এসে এরকম করে লাস্ট 3 সেকেন্ডে উপরে ঠাস হয়ে গেছে, ফেক ব্রেকআউট। ফেক হইলে তখন আপনি ডার্ক ক্লাউড কভারের যে ট্রেডটা ওটা নিতে পারবেন এখানে, নাইলে ওই ট্রেডটা মিস করা লাগবে, ওই ট্রেড নেওয়া যাবে না। আর যখন নিবেন না পরের ক্যান্ডেল আপনি কনফার্ম হয়ে যাবেন আসলে কি রিয়েল হয়েছিল না ফেক হয়েছিল। ওই যে যদি দেখেন যে এটা রিয়েল ব্রেকআউট হয় তাহলে আর ডার্ক ক্লাউড কভার তৈরি হবে না, এখানে ছোট ছোট হতে বার হইতে পারে, এই রেডের একটা রিভার্সাল ক্যান্ডেল আসতে পারে, বার হইতে পারে, সেফটি মার্জিন ট্রেড নিতে হবে এটা। আর যদি দেখেন এটা ফেক, যদি এটা আপনার রিঅ্যাকশনে দেখেন ফেক, তাহলে পরেরটা আপনি ডাউনে ট্রেড নিতে পারতেছেন, বুঝেন নাই? আর যদি না বুঝতে পারেন তাহলে পরেরটাও বুঝে যাবেন, এটা যদি এরকম ডার্ক ক্লাউড হয়ে যায় তাহলে বুঝবেন যে আসলে এই লেভেলটা ফেক ব্রেকআউট হয়ে গেছে। তাহলে ভাই আমাদের ওই রিভার্সাল ট্রেড নেওয়ার জন্য শুধু হচ্ছে কি আমরা হচ্ছে কি ওই রিঅ্যাকশনটা শুধু ফলো করব, যদি আমরা রিভার্সাল ট্রেড হ্যাঁ বুঝছেন। আমরা যদি ডার্ক ক্লাউড কিংবা পেয়াসিং এর জন্য অপেক্ষা করি তাহলে পরে বোঝাই যাবে আমরা এটা হচ্ছে কি ফেক না রিয়েল, তখন হচ্ছে কি মার্কেটের কন্ডিশন বুঝছেন। তাইলে ভাই এই রিঅ্যাকশনের আপনার কয়টা বিষয় মাথায় মানে নতুন অনেকটি বিষয় বললেন না? অনেকটি বিষয় তো এখন তো 4-5টা বলছি, আরো 15-40টা তো আসবে পরে রিঅ্যাকশনে। এতদিন যা দেখছেন এগুলো তো মনে করেন যে এগুলো প্রাইস রিঅ্যাকশনের 10%, এখন এই যে রিঅ্যাকশনে যাবেন ওইটা হচ্ছে 100%। তাহলে ভাই কঠিনের দিক দিয়ে লজিক, তাহলে ভাই আমরা লিখে রাখলে এটা সুবিধা হইতো ভাই। প্রতিটা মানে প্রতিটা ক্যান্ডেলে তো আপনি এটাই নেবেন, প্রতিটা ক্যান্ডেলে তো প্রাইস রিঅ্যাকশন দেখেই ট্রেড নেবেন। আমি বুঝাই, আপনি বুঝেন না মেবি অনেকে। ধরেন লেফট সাইড আছে না বিষয়, 5টা বিষয় বলেন, এই 5টা বিষয় আমরা যদি লিখে রাখতে পারতাম যে কিভাবে গেলে, তাহলে আপনার ইচ্ছা লিখে রাখেন, সমস্যা না। এই দেখেন আমি বলি মনে রাখতে হবে এগুলো, লিখে রেখে কি খাতা দেখে কি আপনি রিঅ্যাকশন দেখবেন না? তাহলে প্র্যাকটিসটা করার সময় তো একটা সময় আয়ত্তে এসে পড়তো। আজকে খালি এটাই প্র্যাকটিস করবেন, এই ব্রেকআউটই প্র্যাকটিস করবেন। ফেক সারাদিন সারা রাত আছে, আবার কালকের দিন আছে, পুরোটা আছে, শুক্রবার আছে মেবি মাঝখানে, ওইটা সহ। কালকে কি বার? শুক্রবার না? ভাই আবার একটু বললে আর কি লিখে রাখতাম আর কি সুবিধা হইতো। ভাই আমি কিন্তু অলরেডি লিখে রাখছি, বুঝছেন? আচ্ছা ভাই, ভাই গ্রুপে কথা বললেন, সবাই তো বলবেন আর কি, গ্রুপ থেকে পরে লিখে নিন। ব্রেকআউটের ক্লাস তো সবথেকে ইজি, আপনারা এটা আর ওই যে আমাদের আব্রাহাম ভাই আছে না, উনি তো আপনার ফাইম ভাই ফার্স্ট ক্লাসে ফার্স্ট ব্যাচ যেটা ছিল ওইটা থেকে এইভাবে বুঝাইছিলাম, আপনি বলেন। আর ব্রেকআউটের ক্লাসে আপনি ফার্স্ট ব্যাচে মনে হয় 10 মিনিট নিছেন, একদম সহজ জিনিস, এটাতে এত ঘাপাঘাপি করা হয়। রিঅ্যাকশনে গেলে কি হবে তাইলে? বুঝতেছি না ভাই, সমস্যা নেই ভাই। ভাই যারা বোঝার তারা অল্পতে বুঝে গেছে, সত্যি কথা। সহজ একটা বিষয়, একটা লেভেল থাকে, ওই লেভেলের উপর যদি 3 সেকেন্ড থাকে রিয়েল ব্রেকআউট, যদি না থাকতে পারে ফেক ব্রেকআউট, শেষ। হ্যাঁ এটুকু বুঝেন তাইলেই তো হবে, এটা একদম সহজ বিষয়। এটা নিয়ে তো অনেকক্ষণ ধরে আমি দেখতেছি, অনেকক্ষণ ধরে বুঝাইতেছে, তারপরে বুঝতেছেনই না আপনারা। দেখি সবাই তো নতুন ভাই, প্রাইস অ্যাকশন কেউ দেখে না, এই যে যারা আছে এখানে একজনও প্রাইস অ্যাকশন দেখে নাই। এরকম ভাবে আমি দেখি, এই জন্য আমি বুঝতে পারছিলাম না, পরে বুঝতে পারছি। তো যেটা সবাই তো দেখেনি, সবাই নিউ ভাইয়া, সবাই নিউ। যারা আছে একটা প্রাইস অ্যাকশন দেখে নাই, ওই যে আপনি প্যাটার্ন শিখছেন, ওরাও প্যাটার্নই শিখছে, সাপোর্ট রেজিস্ট্যান্স শিখছে, প্রাইস অ্যাকশন তো দেখেন। তাহলে সবাই তো সেম ভাই, আপনার বুঝতে হবে, আপনার এটা প্র্যাকটিস করা লাগবে, না করলে পারবেন না ভাই। একটা আপনি সারাদিন যদি দেখাই না বুঝবেন না, তাহলে তো ভিডিও দেখেই শিখে ফেলাই দেন। আমি ট্রেড নিয়ে এগুলো কেমনে নেই শিখে ফেলাই। আপনার এই ক্লাসটা আসলে অনেক মানে সুন্দর একটা ক্লাস। রিঅ্যাকশন না জানলে তো প্রতিটা ক্যান্ডেলে ট্রেড নেওয়া যাবে না। না, রিঅ্যাকশনটা তো মেইন যা দেখতেছি স্যার। কারণ আমি বলি দেখেন, ওইটা বিষয়টা বুঝাই দিই আপনাদের। ধরেন আপনি প্রতিটা ক্যান্ডেলে যদি ট্রেড না নেন, সাইডে ধরার পর লেফট সাইড আছে না, লেফট সাইডটাই হলো সবথেকে আগে। এইটা শুধুমাত্র ধরেন আপনার রিঅ্যাকশনের চ্যাপ্টার নাই, আপনার কিছুই নাই। আপনি যদি খালি এটার পরে একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল ধরে আপনি কনফার্মেশন পারলেন ট্রেড নিলেন, এরকম যদি আপনি এই লেফট সাইডের যে লেভেলগুলো আছে এগুলো দেখে যদি ট্রেড, এটাই হচ্ছে প্রাইস অ্যাকশন, বুঝছেন? ওকে স্যার, ওকে। এটা দেখে যদি খালি ট্রেড করেন, আপনার একটা করে ট্রেড নেওয়ার পিছনে কনফিডেন্স থাকবে 70%। যে কোনো ট্রেড আপনি ধরেন এখানে একটা লেভেলে পাইছেন, এখান থেকে আপনি শিওর যেটা আপে যাবে, তাহলে ওই আপে যাওয়ার শিওরিটি থাকবে আপনার 70% ওই ক্যান্ডেলের, শুধু এই যে এটা দেখা প্রাইস অ্যাকশন দেখা। আর আপনি যদি সাথে রিঅ্যাকশনটারে অ্যাড করেন, ধরেন এখানে আপনি রিঅ্যাকশন জানেন, রাউন্ড নাম্বার জানেন, অ্যাড করে দিলে তাহলে আপনার একটা করে ট্রেড নেওয়ার পিছনে লজিক থাকবে 90 to 100 চান্সেস যে এটা গ্রিনই হবে বা রেডি হবে। আচ্ছা।
আপনার প্রাইস অ্যাকশন বলতেছে এই ক্যান্ডেল ডাউনে যাবে, রিঅ্যাকশন বলতেছে আপে যাবে, তাইলে এই ক্যান্ডেল নিলে আপনার 50-50 হবে। ওকে স্যার, ওকে ওকে। আর দুইটাই যখন বলবে, রিঅ্যাকশনও বলবে ডাউন, তারপর প্রাইস অ্যাকশনও বলবে ডাউন, তাইলে এটা 100% ট্রেড বা 90% যেইটাই বলেন। শুধুমাত্র রিঅ্যাকশন ট্রেড নিতে পারবেন না, আর শুধুমাত্র প্রাইস অ্যাকশন নিলে নিতে পারবেন, শুধু রিঅ্যাকশন হবে না। এখন আপনি যদি বলেন যে রিঅ্যাকশনের দিকে যাবো না প্রাইস অ্যাকশন, আমি বলবো প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন যেদিক বলবো ওই দিকেই, রিঅ্যাকশন যদি সাথে যাইতে বলে তাহলে ওটা শিওর ট্রেড। আর যদি ধরেন 50 ট্রেড আপনি নিবেন, তাহলে প্রাইস অ্যাকশন কি বলতেছে ওইটার দিকেই যাবে, রিঅ্যাকশন। জি স্যার, ক্লিয়ার? বুঝতে পারছি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর কারো সমস্যা আছে? এটাই আজকে ক্লাস। এখন যদি সমস্যা থাকে বলতে থাকেন, ওই আগেরটা বলবেন না, ওই সকালে যেটা হয়েছে ওই ক্লাস এখন বললে ভাই ঝামেলা। ক্লাস রিলেটেড কোনো সমস্যা এখানে বুঝি নাই, জাস্ট ওই জায়গায় বলবেন যে এখানে বুঝি নাই। স্যার আমরা কি রিঅ্যাকশনের উপর কোনো ক্লাস পাবো? রিঅ্যাকশন ক্লাস আছে না মাস্টারে? আপনাদের তো সবগুলাই দিছি আমি ঢুকাইয়ের ভিতরে। আচ্ছা ভাই, আপনাদের আছে মাস্টারের ক্লাস যেগুলো, ওইটাই হচ্ছে মাস্টার, ওইটাই রিঅ্যাকশন ক্লাস। হ্যাঁ বলেন। যখন রিয়েল ব্রেকআউট হবে তখন একটা রিটেসমেন্ট হবে, তাই না? রিয়েল ব্রেকআউট হইলে তো রিটেসমেন্ট লাগবে না। তখন তাহলে আমরা দেখা যাচ্ছে বায়ার্স ব্রেকআউট করলো, তাহলে আমরা তখন আপের দিকে টার্গেট নিয়ে ট্রেড করতে পারবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে ট্রেড করবেন কিভাবে, রিঅ্যাকশন দেখলে বুঝবেন। তখন আপনার যখন লেফট সাইড না থাকবে না, লেফট সাইড নাই, তখন রিঅ্যাকশনের সাথে যাওয়া লাগবে, রিঅ্যাকশন দেখে দেখে ট্রেড নেওয়া লাগবে, ওই রিঅ্যাকশনে মাস্টার হওয়া লাগবে, তারপরে গিয়ে আপনার রিঅ্যাকশন ট্রেড নিতে পারবেন। নইলে যতক্ষণ লেফট সাইড আছে, মার্কেট ধরেন এখন লেফট সাইডের উপরে উঠে গেছে গা, ধরেন এটা লেফট সাইড অনেকগুলো, এর ভিতরে অনেকগুলো ক্যান্ডেল হয়েছে, রিঅ্যাকশন আপনার এতটুকু আছে, তারপর কিছু নাই এই সাইডে, তখন আপনার ডাইরেক্ট শুধু রিঅ্যাকশনের রাউন্ড নাম্বার চলবে। যতক্ষণ থাকবে ততক্ষণ আগে প্রাইস অ্যাকশন, আগে এদিকে তাকাইতে হবে, প্রাইস অ্যাকশন দেখে তারপরে এদিকে লেফট সাইডে রাউন্ড নাম্বার আর রিঅ্যাকশন। কারণ যে যখন ডার্ক ক্লাউড কভার হচ্ছে তখন তো আমরা ডাউনে চলে আসছি, এটা তো বোঝা যাচ্ছে। এইজন্য মার্কেটে বসে থেকে দেখা লাগবে এগুলো। আপনার ব্রেকআউটটা আজকে সারা রাত দরকার হলে বসে থাকবেন মার্কেটে, যদি সময় পান খালি ব্রেকআউটই দেখবেন, কোন জায়গায় আপনার লেভেল আছে, ওই লেভেলের ব্রেকআউট কোন ক্যান্ডেল করতেছে, ওই ক্যান্ডেল কি রকম রিঅ্যাকশন দিচ্ছে, তারপরে কি ক্যান্ডেলটা হচ্ছে, খালি এটা দেখবেন যে রিয়েল করলে কিরকম ক্যান্ডেল আসে আর ফেক করলে কেমন আসে। এগুলো যখন যত দেখবেন তত বুঝবেন। যখন দেখবেন যে এরকম যদি ফেক ব্রেকআউট হয়, এই ক্যান্ডেলটা আসে, তখন আপনি ওই ক্যান্ডেলে কিভাবে ট্রেড নেবেন, আস্তে আস্তে এক্সপেরিয়েন্স হলে আপনি ইজিলি ওই ক্যান্ডেল ট্রেড নিতে পারবেন, 50% ট্রেডও নিতে পারবেন আপনি 100% অ্যাকুরেসি দিয়ে। স্যার একটু মার্কেটে দেখান স্যার। মার্কেটে দেখাবো কি? মার্কেটে তো আপনি দেখবেন, আমি যদি মার্কেটে দেখি, আমি তো দেখছি মার্কেট। বলতেছে মার্কেটে কি একটু দেখা দিতে না? মার্কেটে গিয়ে আমি কি দেখাবো ভাই? আপনারা তো দেখবেন না, ওইটা দেখে ঝামেলা হইলে আমরা বলবেন যে ভাই এটা এরকম এরকম ঝামেলা করতেছে, এখানে আমি বুঝি না, এটা বুঝাই দেন। তা আপনারা দেখবেন মার্কেট, আমি মার্কেটে কি দেখবো বসে রেখা? আমি বের করলাম লেভেল, তাহলে আপনি কি লাভ হইলো? ঠিক আছে স্যার। ভাই লেভেল দেখতে হবে, ব্রেকআউট আপনি দেখতে হবে। ভাই একবার আমাদের সেট সরিয়ে দিন মার্কেট। আমি বলি, আমার ফার্স্ট ক্লাসে আমি মার্কেট খুলছি কবে জানেন? একদম লাস্ট ক্লাসে, শুনে দেখেন যে 5 মিনিট থেকে শুনেন। আপনি তো হায়ার হাই হাই লো সব মার্কেটে দেখাইছি। মার্কেটে খোলে না ভাই, আপনি যেখানে প্রেজেন্টেশন ক্লাস করেন না, মার্কেট আপনি খুলেই দেখাবে না, নিজে নিজে করতে হবে, নিজে নিজে দেখেন গা। হৃদয় ভাই তো আপনাদের এই ব্যাচে হাতে ধরে ধরে বুঝাইছে। প্রথম ব্যাচে কিন্তু মার্কেট খুলে হৃদয় ভাই দেখেন কোনটা হায়ার হাই কোনটা হায়ার লো, এরকম 3 সেকেন্ড থাকে তার রিয়েল ব্রেকআউট, নিচে 3 সেকেন্ড থাকলে মার্কেট ধরেন এখান থেকে নিচের দিকে আসতেছে, এরকম আসে আবার যায়, এরকম আসে আবার যায়, এরকম আসে আবার যায়, এরকম করে লাস্টে যেরকম যায়, তাহলে ফেক ব্রেকআউট। মার্কেট যদি এইভাবে নিচের দিকে যায়, এরকম আসে অনেকক্ষণ, এরকম ছিল, এর উপরে এরকম করছে, বা এরকম নিচেও একবার গেছিল, এরকম করে মার্কেট 3 সেকেন্ড থাকতে এরকম নিচে গেছে, তাইলে রিয়েল ব্রেকআউট উইক হবে এতটুকু। হ্যাঁ, রিয়েল ব্রেক।
আপনার মার্কেট ধরেন এখান থেকে স্টার্ট হয়েছে, এরকম উপরে গেছে, একটানে উপরে গেছে, ফেক ব্রেকআউট। এই 4টা ব্রেকআউট মনে রাখবেন, এই চার ধরনেরই ব্রেকআউট দিবে মার্কেট বারবার। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, এটা ক্লিয়ার। আর ফার্স্ট টপিকটা কি ছিল? মানে ফার্স্ট টপিক ছিল হচ্ছে পিয়ার্সিং লাইন, ডার্ক ক্লাউড কভার। যদি রিয়েল হয় তাহলে আর পিয়ার্সিং এর জন্য নিবেন না রেড। আর যদি এটা ফেক ব্রেকআউট হয়, মোর রিঅ্যাকশনে ফেক গুণ হয়েছে, তাহলে এটা এখান থেকে একটা পিয়ার্সিং এর ট্রেড নিয়ে নিবেন গ্রিনের। সেম ভাবে রেডের উল্টা খালি। জি স্যার, আজকের ক্লাসটা বুঝছি। প্র্যাকটিস করেন হৃদয় ভাই, তাহলে বুঝতে পারবেন সব। জি, ওই যে আরেকদিনকে উইক শিফটিং দেখাচ্ছিলেন না, এর মাঝে একদিন সময় করে ওইটা একবার বোঝাই দিয়ে না। উইক শিফটিং এ যে এইটাই ভাইয়া, একদিন দেখাইছি ওইটুকুই ছিল। এই দেখেন মার্কেট অনেক উইক ছিল, এবং উইক নিচের দিকে যায়, তাহলে বুঝবেন সেলার্স এর নিচের দিকে প্রেসার দিতেছে। আর বায়ার এরকম যদি উইক উপর দিয়ে যাচ্ছে বারবার, তাহলে বুঝবেন এখান থেকে বায়ার্স প্রেসার করতেছে। এইটাই, আর কিছু না উইক শিফটিং এর কাজ। তাহলে নেক্সট ক্যান্ডেল উপরের দিকে থাকবে, ওটা নেক্সট ডাউনের দিকে। না, ওইটার উপরে ট্রেড হবে না, ওইটার উপরে ট্রেড হবে না। ওইটা খালি বোঝার ক্ষেত্রে যে এখান থেকে বায়ার্স এখন উপরের দিকে যাচ্ছে। আচ্ছা, ওইটার উপরে ট্রেড হবে না। ওটা আপনি জাস্ট কনফার্মেশন পাইলেন যে হ্যাঁ এখান থেকে আপনি একটা ডাউনে ট্রেড নেবেন, একটা ডাউনে উইকও নিচের দিকে আছে, তাইলে কনফার্ম থাকবে হ্যাঁ উইক যেহেতু নিচের দিকে আছে, তার মানে মার্কেট নিচে যাওয়ারই চান্স। মার্কেটের টার্গেটটা বুঝতে পারবো তাহলে। হ্যাঁ, যে মার্কেট নিচের দিকে উইক শিফট দিচ্ছে, তার মানে নিচের দিকে যাবে হয়তো বা, এটার কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, ঠিক আছে। আপনি যদি খালি ধরেন যে এই লেভেল বাদ দিয়ে খালি উইক শিফটিং করতেছে, ট্রেড নেওয়া শুরু করছেন, তাইলে হবে না। না, সব দিকেই তো খেয়াল রাখা লাগবে। না, প্রাইস অ্যাকশনটা এগুলো আমি কিন্তু বেসিক থেকে শুরু করে দিছি, একদম সবগুলো দেখাইলাম। এখন মানে প্রথম ক্লাস 2 ক্লাস যখন করলেন তখন তো সবাই বুঝছেন, সবাই দেখি বললেন ভাই সব বুঝতেছি, বেশি বেশি করে দেন, ভাল লাগে। তো বেশি করে দিছি। স্যার রিঅ্যাকশন ক্লাসটা একটু কঠিন, তো এইজন্য আপনি তো এখনো ম্যাজিক্যাল গ্রিন এ পড়ে আছেন, বুঝলেন না? ভাই আসলে হচ্ছে আজকের বিষয়টা বেশি না, ওই প্রথমে যে পিয়ার্সিং আর ডার্ক ক্লাউড কভার নাম্বার ওইটা হচ্ছে মোটামুটি সবাই বুঝছে, আর শেষে যেটা এটা একটু সবার কাছে গোলমাল মনে হচ্ছে আর কি। তবে আমি বুঝতে পারছি, সমস্যা নেই, আমি ইনি প্র্যাকটিস করব এখন থেকে। হ্যাঁ, প্র্যাকটিস করুন। আজকেই মার্কেটে ঢুকবেন, ক্লাসের পরে মার্কেটে যে আধা ঘন্টা প্র্যাকটিস করে নেবেন, তাইলে ওটা মাথার ভিতরে বসে যাবে। জি স্যার, আমার কম্পিউটারে এখনই তাই করেন আপনারা সবাই গ্রুপে সবার সাথে ডিসকাস করেন, তাই ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, গ্রুপের ভিতরে, ওই জন্য তো আপনার ওই গ্রুপ আছে এখনো, যাতে ওইটার ভিতরে সবাই কথা বলতে পারেন। কারণ এইখানে দেই নাই, কারণ এই যে বেশি মেসেজ করেন, আমি যেগুলো মেসেজ দিই এগুলো তলে পড়ে যায়। না, ঠিকই আছে, ঠিক আছে। ওই জন্য ওই গ্রুপের ভিতরে আপনারা ওখানে কথা বলবেন, সমস্যা কারো সমস্যা থাকলে বলবেন, এক ভাই পিডিএফ বানাই, পিডিএফ গুলো নেবেন। তো স্যার আমি গ্রুপে ম্যাজিক ভি এর শর্ট আমি দেবো স্যার, বলছো তো এক ভাই, শর্ট দিয়ে দেখাই দেবো। ম্যাজিক ভিটি বাদ দেন, বুঝছেন, শর্ট মোড দিয়ে না, এগুলো যারা প্রাইজেকশন দেখতেছে এরা ভুলে যাবে প্রাইজেকশন দেখে। না না, এটাই দরকার। এর মধ্যে আরেকটা ঢোকানো ঠিক না। আপনারা যা আগে বাইরে থেকে শিখছেন, কোন ভি শিখছেন সব বাদ, প্রাইজেকশন ট্রেড করবেন, মার্কেট লস হবে না। ভিতে ট্রেড নেবেন, ভি তো কখন তৈরি হয়, প্রাইজেকশনের উপরে ভি তৈরি হয়। মার্কেট কখন যাবে, যে প্রাইজেকশন লেভেল পাবে না, যাইতে থাকবে। আমার এইটাই দরকার স্যার, এটার জন্য তো আপনাদের ডাব্লিউ প্যাটার্ন হচ্ছে, ফ্ল্যাগ হচ্ছে, এত প্যাটার্ন দেখলে প্যাটার্ন বুটান তো আপনি বুঝবেন যে মার্কেটের লেভেল নাই, উপরে যাবে শেষ। ক্যান্ডেল কিভাবে বুঝছেন, আপনি প্যাটার্ন কি হচ্ছে ওটা দেখার সময়। হ্যাঁ, আমরা প্রাইস অ্যাকশন শিখে ক্যান্ডেলে রিঅ্যাকশন বুঝতে আসছি, এখানে তো প্যাটার্ন দেখে কি করব, প্যাটার্ন কি কখন কিভাবে তৈরি হয় এটা বের করতে হবে। আমি রিঅ্যাকশন শেখার জন্য তো আসছে অবশ্যই। রিঅ্যাকশন ক্লাস আসবে, ওটা হচ্ছে আপনাদের মাস্টারের, তো এটা লাস্টে হবে, বুঝছেন? ঠিক আছে স্যার, এটা লাস্ট ক্লাস হবে রিঅ্যাকশন। মাস্টার ক্লাস শুরু হবে, মাস্টারের প্রথম দিনই এই রিঅ্যাকশন ডাউন নাম্বার হয়ে যাবে।
ওইটা ক্লাস হইলে ওই রিঅ্যাকশন ক্লাস হয়ে গেলে আপনার 7 দিন পরে গিয়ে ক্লাস হবে। আচ্ছা 7 দিন শুধু রিঅ্যাকশন প্র্যাকটিস করবেন, 7 দিন পরে যে ক্লাসটা হবে ওইটাতে জাস্ট কোনো সমস্যা কোন জায়গায় সমস্যা হচ্ছে এগুলা জিজ্ঞেস করবেন, হয়ে যাবে। ওকে তবে সময় আচ্ছা থাকতে ঠিক আছে, রিঅ্যাকশন আগে সবাই প্র্যাকটিস ভালো করে প্র্যাকটিস করেন ভাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সব না প্র্যাকটিস করবেন, সারাদিন প্র্যাকটিস করবেন, টেট নেওয়ার দরকার নেই এখন, শুধু প্র্যাকটিস করেন, দেখে দেখে মাগেরে প্র্যাকটিস করেন। ডেমোতে দিয়ে একটা মারলেন টেট, রিয়েল অ্যাকাউন্টে যায় না, অনেকে দিয়ে রিয়েল অ্যাকাউন্টে টেট করে, এগুলো আবার দিয়ে আপলোড করে। নেশা থামাতে পারে না স্যার। না ভালো, রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করতেছেন ভালো, তবে প্রাইস অ্যাকশনের উপরে ট্রেড গুলো নেন, লসও যদি খান আপনার সাইকোলজি ঠিক হয়ে যাবে, হাত ঠিক হবে, মন কাঁপবে না। ওটাই ভাই, আমি তো মোটামুটি ভালো হচ্ছিল, কিন্তু ওই দিনকে মানে ইমোশন কন্ট্রোল না হয়ে মানে ধাপ খালি ডবল ঝাড়ে ওই যে 130 গেছে, তারপরে বাদ দিয়ে রাখিস। আপনি এই জন্যই তো ধাপাধাপ ঝাড়তে পারবেন না, যখন প্রাইস অ্যাকশন জানবেন না ধাপাধাপ ঝাড়তে পারবেন না, কারণ কি আপনি যখন ওই যে লেভেল দেখা দেখি শুরু করবেন না, তো ধাপাধাপ কেমনে ঝাড়বেন আপনি? একটা ট্রেন নিতে গেলে তো আপনার 2-3টা লেভেল খোঁজা লাগবে, তো খুঁজতে খুঁজতে তো ওনার ধাপাধাপ ট্রেড হবে না, খুঁজা যখন মনে হবে এটা আপডেট তো আপনি নিবেন, ধাপাধাপ হইল না তো তাইলে অ্যানালাইসিস করে দিতেছেন, তা আন্দাজে মারতেছেন না যে রেড হইতে পারে গ্রিন হইতে পারে। জি মানে ওইরকম না, ওই ফার্স্টে দেখা যাচ্ছে 5 লস করছি, পরে মানে আমি ডবল মারিছি, ওটা লস করছি তারপর আবার ট্রিপল মারিছি, এইটা করছিলাম মারতে মারতে এমটিজি সব লস। ওই এমটিজি বাবার মতো হয়ে গেছে। হ্যাঁ আমি যেগুলো আপনাদের মানি ম্যানেজমেন্টের ক্লাসে দেখাবো নি, আপনাদের কোনো এমটিজি লাগবে না। জি এমটিজি তো মারা যাবে না ভাই, এমটিজি মারলে লস খাবেন, ওইটাই শিক্ষা হয়েছে আর কি। আচ্ছা আজকে এখানে ক্লোজ করে দিলাম, আগামী ক্লাসে সবাই জয়েন করেন, ওকে আগে থেকে জয়েন করেন। হ্যাঁ হ্যাঁ আপনার কথা আসে না, আস্তে আস্তে আসে, বোঝা যায় না। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওকে